একটা ছোট্ট বাচ্চা কতটা কষ্ট সহ্য করতে পারে আমি সেটা খুব ছোট বয়সেই শিখে গিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের সেই দিনটা কথা বলবো যেটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি যখন মাত্র 4 বছর বয়স, আমাকে তখন কলকাতার একটা বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার মা আর আমার মামা আমাকে নিয়ে সেই কলকাতার মেডিকেল হসপিটালে নিয়ে যায়। আমার মামা আমাকে খুবই ভালোবাসতো, সব সময় আমার পাশে থাকতো। হাসপাতালে যাওয়ার পর ডাক্তারে আমাকে চেক আপ করা শুরু করে, কিন্তু সেই চেক আপটা একটা ছোট বাচ্চার জন্য কতটা কষ্টের হতে পারে সেটা আমি সেই দিনই বুঝে নিয়েছিলাম। ডাক্তার আমার 2 পায়ে একটার পর একটা বড় বড় সুই ঢোকাতে থাকে, 4 ইঞ্চ 5 ইঞ্চ এইরকম লম্বা। আর শুধু ঢুকিয়েই থামেনি, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চেক আপ করেছে। আমি তখন খুবই ছোট, ভয়ে আর যন্ত্রণায় আমি প্রচণ্ড কাঁদছিলাম। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, থামছিলই না কিছুতেই। আমার সেই কান্না দেখে আমার মামা নিচেও থাকতে পারেনি, সেও কেঁদে ফেলেছিল। তারপর ডাক্তার আমার মামাকে বাইরে যেতে বলে, কারণ আমি নাকি বেশি কাঁদছিলাম। মামা বাইরে চলে যায় আর আমি একা রয়ে যাই। ডাক্তার তখন আমাকে বলে, তুমি যত কাঁদবে তত বেশি ব্যথা পাবে, চুপ করে শুয়ে থাকো। আমি তখন চুপ হয়ে যাই, কিছুই বলি না। কিন্তু আমার চোখের পানি থামছিল না, চুপচাপ শুয়েছিলাম। আর আমার চোখের পানি দিয়ে পুরো বালিশ ভিজিয়ে যায়। সেই মুহূর্তটা আজও আমি ভুলতে পারিনি। তারপর চেক আপ শেষ হয়, আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তার তখনও বলে এই সমস্যার পুরো চিকিৎসা নেই। তারপরও আমার পরিবার হাল ছাড়েনি। আরও ভালো চিকিৎসার আশায় আমাকে মহারাষ্ট্র নিয়ে যাওয়া হয়। আমি আমার মামার সাথে যাই। ওখানে গিয়ে শুনি সেখানকার হসপিটালে ছেলে এলাও নেই। তারপর আমার মাকে কল করে ডাকা হয়, কিন্তু আমার মায়ের সেই জার্নিটা সহজ ছিল না। আমার মা প্রথমবার এত দূরে যাচ্ছিল, কিছুই চিনত না, কিছুই জানতো না। একজন লোক আমার মাকে ভুল টিকিটে ট্রেনে চাপিয়ে দেওয়া হয়। মা শুধু জানতো যে যেদিন টিকিট কাটে সেই দিনকার ট্রেনে চাপা হয় না। সেই লোকটাকেও আমার মা কথাটা বলে, কিন্তু সেই লোকটা বলে যে না, আজকে টিকিট কেটে আজকে চাপা হয়। সেই লোকটা যেই টিকিট ছিল পরের দিন, কিন্তু আমার মাকে তুলে দেওয়া হয় আগের দিন। ট্রেনে উঠে আমার মা কিছুই বুঝতে পারেনি, সিটে গিয়ে বসে পড়ে। কিন্তু পরে বোঝা যায় সিটটা আসলেই অন্য কারো। সবাই বলে আপনার টিকিট তো কালকের। আমার মা তখন পুরো হতবাক, কি করবে বুঝতেই পারছিল না। তারপর আমার মা ট্রেনের বাথরুমের পাশে বসে যায়। 3 দিন 2 রাত একইভাবে বসে বসে পুরো পথটা কাটায়। মাঝে টিটি এসে বকা দেয়, ফাইনও নেয়। আমার মা ভয়ে বারবার সেই বাথরুমে লুকিয়ে পড়ছিল। একটা মা শুধু তার মেয়ের জন্য কতটা কষ্ট সহ্য করেছে, এই গল্পটা না শুনলে সে বুঝবেই না। অবশেষে আমার মা পৌঁছায়। তারপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক রকম পরীক্ষা, অনেক রকম চিকিৎসা, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার আবারও বলে এই সমস্যার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। সব কিছু সহ্য করার পরও আমার কোনো সমাধান পাইনি। এরপর আমি কিভাবে নিজেকে সামলিয়েছি আর আজ আমি কিভাবে বেঁচে আছি সেটা বলবো নেক্সট পার্টে। তোমাদের যদি গল্পটা ভালো লাগে বা শেষ পার্ট যদি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখো। শেষটা তো একদমই মিস করো না, কারণ শেষ পার্টে সব পুরো গল্পটা বলা আছে।